যশোর মনিরামপুরে সদ্য এমপিওভুক্ত ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডুর বিরুদ্ধে চরম অনিয়ম ও চাকরি দেবার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। কলেজটির নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে রংবাজিতে ব্যস্ত এ অধ্যক্ষ, এমন দাবি ভুক্তভোগীদের। এ বিষয়ে দুদক ও শিক্ষা অধিদপ্তরেও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তাপস কুমার কুণ্ডুর বিরুদ্ধে হওয়া বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে জানা গেছে, আবুল হোসেন নামে একজন হাই স্কুল শিক্ষককে ঢাকুরিয়া কলেজে ইসলামের ইতিহাসের প্রভাষক হিসেবে নিয়োগ দেবেন মর্মে ভুয়া নিয়োগপত্র ও যোগদানপত্র দিয়ে তাপস হাতিয়ে নিয়েছেন ৫ লক্ষ টাকা। নিয়োগপত্র ভুয়া প্রমাণিত হবার পরও হাতিয়ে নেয়া টাকা ফেরত দিচ্ছেন না তিনি। মৃগঙ্গ বিশ্বাস নামে আরেক শিক্ষককে ঢাকুরিয়া কলেজে সমাজকর্মের প্রভাষক হিসেবে নিয়োগ দেবার কথা বলে হাতিয়ে নিয়েছেন ৫,৯০,০০০ টাকা। এমনকি মৃগঙ্গ বিশ্বাসকে নিয়োগের আশ্বাস দিয়ে তাকে দিয়ে দীর্ঘদিন ক্লাসও করিয়েছেন তাপস কুণ্ডু। কিন্তু টাকা আত্মসাৎ করেও নিয়োগ তো দূরের কথা, এমপিওর জন্য তার কোনো কাগজপত্র পাঠানো হয়নি। নিয়োগ দেবার কথা বলে সঞ্জীবন বিশ্বাস নামে আরেকজনের কাছ থেকে ৩,৫২,০০০ টাকা নিয়ে দেননি নিয়োগ, ফেরত দেননি টাকাও। সুপ্রিয়া ঘোষ নামে এক নারী শিক্ষিকার কাছ থেকে ২,৭০,০০০ টাকা নিয়েছেন তাকে ঢাকুরিয়া কলেজে সমাজ কল্যাণের শিক্ষিকা হিসেবে নিয়োগ দেবার কথা বলে। কিন্তু ওই নারী শিক্ষিকা চাকরি করবেন না, তাই টাকা ফেরত চাইলেও টাকা ফেরত দিচ্ছেন না তাপস কুমার কুণ্ডু। আরও অভিযোগ রয়েছে, অঞ্জন ব্যানার্জি নামের স্থানীয় এক ব্যক্তিকে ঢাকুরিয়া কলেজে কেরানি হিসেবে চাকরি দেবার কথা বলে ২০১২ সালেই ৩ লক্ষ টাকা নিয়েছেন তাপস কুমার কুণ্ডু। অথচ সম্প্রতি কলেজটি এমপিওভুক্ত হবার পরও অঞ্জনকে চাকরি তো দেয়াই হয়নি, বরং ফেরত দেয়া হয়নি টাকাও। গুরুতর অভিযোগ রয়েছে, ঢাকুরিয়া কলেজটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে কলেজটির অফিস সহকারী হিসেবে আছেন আনিসুর রহমান। ১৯৯৯ সাল থেকে চাকরি করে আসা আনিসুর রহমানকে বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে নতুন আরেকজনকে এমপিও ভুক্তির অপচেষ্টায় লিপ্ত আছেন তাপস কুমার কুণ্ডু। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আনিসুর রহমান। ১৯৯৯ সালে আমরা ওই চাকরি করি কলেজে, আমরা ওই ঘাড়ে করে বাস বয়ে ওই কলেজ করা। আমার কুটুম ছিল আছে প্রতিষ্ঠাতা, আমার শ্বশুর ছিল আছে সভাপতি। আমি ওই সময় ৩ লক্ষ টাকা দিয়ে ১ বিঘা জমি বেচে ঢুকিলাম, তারপর শুরু কাজে টাকা দিয়ে। আচ্ছা, দেওয়ার পরে সে আমরা কিছুদিন পরে যাই দেওয়া হচ্ছে, ওই সে হাল ছাড়ে দিলে আর হলো না, কলেজ হবে না, ও বিল হবে না, এ হবে না, ওইভাবে আমরা ছিলাম। থাকার পরে যে সময় বিল হবে হবে বা বলি, এরা আজকে মোহন কুণ্ডু থাকে, এরা আবার নতুন করে নিয়োগ দিয়ে তাইগের বিল করাইছে, আমাকে বিল করায়নি। এই হচ্ছে সমস্যা। পরে আপনার জায়গায় আরেকজনের নিয়োগ দিতে চাচ্ছে, এরকমটা শোনা যাচ্ছে। হ্যাঁ, নিয়োগ দিয়ে তাইগের বিল হয়ে গেছে। ঠিক কয় টাকা দুর্নীতি করছে আপনাদের কাছে খবর আছে? তা আমার জানা মতে তো আমি যে কটাই জানি তা তো ১.৫ কোটির উপরে। আচ্ছা, অর্ধ কোটি। ঢাকুরিয়া কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডুর বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ঢাকুরিয়া কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক বিমল কুমার রায়। তিনি ২০১১ সাল থেকে কলেজটিতে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বিমলের নাম আছে ২০১৩ সাল থেকে ২০২২ সালের ব্যান বেইজেও। কিন্তু ঢাকুরিয়া কলেজ এমপিওভুক্ত হবার পর এখন বিমলের জায়গায় ঘুষের বিনিময়ে এনামুল নামে আরেকজনকে নিয়োগের চেষ্টা করছেন তাপস কুমার কুণ্ডু। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, তারা অধ্যক্ষ তাপস কুমার কুণ্ডুর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এত সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তাপস কুমার কুণ্ডু সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ঢাকুরিয়া কলেজে ৭ শিক্ষক কর্মচারী নিয়োগের নামে অর্ধ কোটি টাকা আপনি আত্মসাৎ করছেন, এরকম একটা অভিযোগ, এবং এটা নিয়ে তো দুদকেও অভিযোগ করছেন ওনারা। তো এটার বিষয়ে আসলে আপনি শর্ট অ্যান্ড ক্লিয়ার একটা বক্তব্য আমার দরকার। এই বিষয়ে আপনি কি বলতে চান? ওরা সবাই আর কি বিভিন্ন প্রতিষ্ঠানে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে চাকরি করে। আচ্ছা, এখন বেসরকারি নিয়ম অনুসারে তাদেরকে কখনো সুযোগ নাই যে তারা নতুন করে আবার ওই আমার প্রতিষ্ঠানটাই সবে এমপিও হইলো, এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আবার তারা আসতে পারবে। আচ্ছা, তো সেক্ষেত্রে টাকা নেয়ার যে একটা